হ্যালো ফ্রেন্ডস, আমরা সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশনের। আমরা একটা ভাটায় চলে এসেছি। এই ভাটাটার নাম হচ্ছে দয়া 2 ভাটা। তো এখানে এই ভাটারই একটি শ্রমিকের বাড়িতে আমরা চলে এসেছি। চলুন এখানেও একটু ওদের জিজ্ঞেস করে নেওয়া যাক তাদের প্রবলেমসের কথা। ওকে, চলুন। তো বন্ধুরা, আমরা এই ভাটারই একটি শ্রমিক পরিবারে চলে এসেছি। তো যেখানে আমি ওনাকে পেয়ে গেছি। আপনার নাম? সুভাষী দিকে পেয়ে গেছি। তো আমার আরেকটি বন্ধু আছে এখানে, উনিও বিদ্যারূপ ফাউন্ডেশন থেকেই বিলং করে, কিন্তু উনি এই ভাটার শ্রমিকদের সাথে অনেকটাই কানেক্টেড। ওনার নাম সন্দীপ চৌধুরী। তো ওনার কাছ থেকে আজকে কিছু এই ভাটা অঞ্চলে যা প্রবলেমস আছে তার কথা একটু জেনে নেব। আচ্ছা সন্দীপ বাবু, এখানে তো আপনি অনেক বছর এদের সাথে মানে পরিচয় আছে এদের সাথে, না অনেক বছর ধরেই। তো আপনি এদের প্রবলেমস তো জানেনই, তো আপনি যদি এই প্রবলেমস গুলোর ব্যাপারে একটু বলেন, এখানকার কি এরা প্রবলেমস ফেস করে, জেনুইনলি প্রবলেম যেগুলো আছে এখানে, একটু যদি আমাদের বলেন। এখানে তো মেন একটা অসুবিধা হচ্ছে কি, এটা এখান থেকে যায় মানে শহরটা একটু, এটা একটা দ্বীপ মতো আইল্যান্ড আছে, চারদিক দিয়ে বড় ঝিল দিয়ে ঘেরা আছে। তো ফলে এখান থেকে মেন শহরে আমাদের শহরটা একটু দূর পড়ে যায়। এদের স্কুল বাজার থেকে আরম্ভ করে এগুলো তো প্রচুরই দূর হয়ে যায়। ফলে এখানকার ছোট বাচ্চারা নিজেদের জীবনটাকে শহরের অন্যান্য বাচ্চার সাথে একভাবে যে মিলিয়ে রাখবে সেটা ঠিক নয়। এটা একটা প্রত্যন্ত এরিয়া, দুর্গম জায়গার মলিন বস্তি, ঠিক ওরকমই অবস্থা রয়েছে। হয়তো কিছু লোক শহর থেকে এলো, তখন হঠাৎ করে এলে কখনোই মনে হবে না এটা একটা বড় শহরের অন্তর্গত অঞ্চলে আমরা রয়েছি। কিন্তু এখানকার মানুষের পরিস্থিতি কিংবা সুখ সুবিধাটা এখনো সেরকম পর্যায়ে এখনো পর্যন্ত যায়। জলের থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে সব জায়গারই প্রবলেম রয়েছে। বাকি সুভাষী দিদিরা আমাদের সবসময় সাথে ছিল। ওনাদের পুরো পরিবার বাচ্চারা আমাদেরকে ভালোবেসেছিল। তো আমরা ওই জন্য প্রথম থেকে এদের সাথেই রয়ে গেছি। আমরা অন্য কোনো সমাজে কাজও করিনি। আমরা ঠিক করেছিলাম যদি আমরা নিজেরা যেরকম ভাবে থাকবো, তো এদেরকেও সেরকম ভাবে রাখার চেষ্টা করবো। একদম ঠিক। বাকি সুভাষী দিদি ভালো বলতে পারবে আমাদের সাথে অনেক। তো দিদি, এখানে আপনার কি অসুবিধা হয়? মানে এখানে জল ঠিকঠাক করে পান কি, লাইটের প্রবলেম যা থাকবে একটু যদি খুলে বলেন। লাইট তো ওই বাবু দেয়, আমাদের কোম্পানি যেখানে থাকে সে দেয়। জলের ব্যবস্থা আছে কোম্পানি, ঘরও দিয়েছে কোম্পানি। আচ্ছা, আমরা একটু বাইরে কাজ করি, ইট ভাটায় খোলায় কাজ করি আমরা। যা খোরাকি হিসাবে মানে হপ্তাহ হিসাবে 500-600 এরকম করে খোরাকি তুলি। ওর মধ্যে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা ভাবি যে একটু বাচ্চাদের একটু ভালো স্কুলে পড়াবো, এই জন্য ওখান থেকে পেট কেটে কেটে রাখি। আচ্ছা, আপনারা সপ্তাহে 500-600 করে কামান? মানে বেশি হয়, 1000-1200 হয়। আচ্ছা, সপ্তাহে 1000-1200 হয়। জামা করি যে থাকবে, খাতা বন্ধ হয়ে গেলে পাবো। আচ্ছা, মানে তো এই যে আপনাদের মাসে কত হয়ে যায় তাহলে? মাসে ওই 6000-5000 এরকম হবে। 6000-5000, মানে কখনো তার বেশিও হয় কি কম বেশি হয়? আচ্ছা, তো এই যে আপনারা এই 6000 টাকাই আমি ধরলাম, মাসে 6000 টাকা, এতে কি সংসার ভালো করে চলে যায়? ওরকমই চালাই। আচ্ছা আচ্ছা, আপনারা সরকারের থেকে কিছু সুখ সুবিধা পান? না, ওরকম কিছু পাইনি। আধার কার্ড, প্যান কার্ড এইসব আছে আপনাদের কাছে? আচ্ছা, তো এখানে এই যে কারেন্ট আপনাদের কি সকাল থেকেই দেওয়া থাকে নাকি? সন্ধ্যাবেলা দেয়, সকালবেলা কেটে। সন্ধ্যেবেলা কটা? 6টা থেকে দেয়, 6টার সময় কাজে আসি। আচ্ছা, দোকান থেকে দিয়ে দেয়। মানে আপনারা সকালবেলা যেহেতু কাজে থাকেন তো কারেন্ট থাকে না, মানে সন্ধ্যাবেলা আমরা যাই 5টার সময় 6টার সময় চলে যাই, যখন লাইনটা কেটে যায়।
আচ্ছা, মানে 6টা থেকে 5টা অবধি আপনাদের কারেন্ট থাকে এখানে, তারপর থেকে আর থাকে না। আচ্ছা, আর আপনার বাড়িতে কে কে আছে? বাচ্চা কজন আছে? বাচ্চা দুজন, একটা ছেলে একটা মেয়ে। ওদের বয়স? বয়স মেয়ের 10 বছর, হুম। ছেলের 7 বছর হবে। আচ্ছা, তো ওইখানে মানে এই যে ছোট ছোট বাচ্চারা এখনো তো ওরা শিশু, ওরা পড়াশোনাও শুরু করেনি, ওদের আহ, জগৎ দেখতে বাকি আছে। তো ওদের তো পড়াবেন লেখাবেন তো, কে কি প্ল্যানস আছে, মানে আপনার কোন স্কুলের কি ব্যবস্থা বা কিছু আছে কি? এখন কাজ করছি বলে একটু ভালো স্কুলে পড়াশোনা করছে। হুম। এবার আগে দেখি পড়াতে পারি কি পারি না। আচ্ছা, ভালো স্কুলে পড়াচ্ছি, হুম একটু হুম। পয়সা লাগছে। কোন স্কুলে পড়ে ওরা? কিরণ ভাত কিরণ ভারতী। হাতি হাই। তো বন্ধুরা, আমরা এখানে এলাম, আগেও একটা ভাটায় গেছিলাম, তো যেখানে আমরা অনেক প্রবলেম শুনলাম। তো কারোর জলের প্রবলেম, কারোর থাকার প্রবলেম, কারোর কারেন্টের ইভেন প্রবলেম, কিন্তু এখানে দয়া টু ভাটায়, তো আমরা এখানে একজনের কাছ থেকে জানলাম, ওনার নাম হচ্ছে সুবাসীদির কাছ থেকে জানলাম যে ওনার স্বপ্ন যে উনি গড়েছে এতদিন, সেটা উনি কি করে ফুলফিল করতে পারে, এই জিনিসটা ওনার মাথায় খুব আছে। কারণ কি এদের লাইফ দেখতেই পাচ্ছেন যে কিরকম ওরা থাকে, এদের লাইফ কিন্তু খুব কষ্টের। আর সেম জিনিসটা এরা কিন্তু চায় না যে ওদের বাচ্চারাও ভুগতুক। তো বন্ধুরা, আমরা এটাকে একটু সলভ করতে চাই, এই জিনিসটা, যাতে এদের বাচ্চারা যাতে এই মানে লাইফস্টাইলটা থেকে একটু আলাদা কোথাও জীবনযাপন করতে পারে, সেটা আমরা চাই। একটু যদি আপনারা সাপোর্ট করেন বন্ধুরা, আমরা এই লাইফস্টাইলটা আমরা একটু চেঞ্জ করতে পারি। যদি তাদের বাচ্চাদের একটা আমরা একদম ঠিক, দিতে পারি। একদম ঠিক, আমরা যদি ওদের বাচ্চাদের একটু বেটার স্কোপ দিতে পারি। আমরা তো ধরুন খোঁজ করছি, কিন্তু আমরা কোনোদিনই সেই সলিউশন একা পারবো না। একদম। যদি আপনারা কোনো রকম সাহায্য, যতটুকুই হয় আপনাদের দিক দিয়ে, যদি একটু বিদ্যারূপের কাছে আপনারা এগিয়ে আসতে পারেন, তাহলে আমরা এরকম সকল মানুষদের পাশে আমরাও দাঁড়াতে পারি, তাদের সাহায্য করতে পারি ভবিষ্যতের জন্য। তো ওটাই আমরাও চেষ্টা করে যাব, আপনারাও দেখুন যদি আপনাদের দিক দিয়ে কিছু করতে পারেন। ঠিক, একদম। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করুন, যাতে এই বাচ্চাদের এই লাইফস্টাইলটা একটু আমরা বদলাতে পারি। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে।